গাইস আজকে আমরা নিয়ে এসেছি একটা মিনি প্লেন ঘুড়ি। তো জানি না এই ঘুড়িটা উড়বে কিনা, তবে আমরা খুবই আশাবাদী ঘুড়িটা উড়বে। আর আপনারা সর্বপ্রথম দেখেন এই ঘুড়িটা কত সুন্দর, ছোট এবং অনেক কিউট। গাইস এখন আমরা এই ঘুড়িটা উড়াই দেখবো যে ঘুড়িটা ওড়ে কিনা। যেমন ওই দিদা এই সাইডে বাতাস আসতেছে, তার মানে আমাদের এখান থেকে উড়ে দিতে হবে। আমরা জানি না ঘুড়িটা উড়বে কিনা, তবে খুবই আশাবাদী। ঘুড়িটা অনেক লড়বড় হয়েছে, কিন্তু ঘুড়িটা মনে হচ্ছে উড়বে। ফোন রেডি, 1 2 3। তো গাইস কি উড়ে উঠছে, উল্টা উঠতেছে, পরিদিন না ভাই। গাছ আসলে ঘুড়িটা পড়ে গেল, বাতাস অনেক জোরে। আর ঘুড়িটা মনে করেন যে অনেক ছোট, তো ও সহ্য করে পারতেছে না, অল্প বাতাস লাগবে। আবার মন রেডি, 1 2 3। তো গাইস দেন অল্প বাতাসে ঘুড়িটা কত সুন্দর উপরে ওঠে, কিন্তু জোরে বাতাস আসলে পরে ডিস্টার্ব হয়। সুতা ছাড়া আবার পড়ে গেল রে। আসলে গাইস এই ঘুড়িটা অনেক ছোট, তো আর যে পরিমাণে বাতাস আর এর দিক ধরতেছে, এই শিখগুলো আসলে একেবারে একটা করে সলা দিচ্ছে, যার কারণে ঘুড়িটা একবারে লড়বড় হয়েছে, যার কারণে উঠতে একটু কোনো কষ্ট হচ্ছে। মনে আবার রেডি, 1 2 3। তো গাইস আমরা ঘুড়িটা বারবার উড়ানোর পর শুধু ব্যর্থ হচ্ছিলাম। তারপরে চিন্তা করলাম যে ঘুড়িটা সুতা আমার হাতে নেব এবং মন উড়াই দেবে ঘুড়িটা। পরে মন ঘুড়িটা উড়াই দিল, পরে সুতা আমার হাতে নিলাম। বাট তারপরে আমরা ভালো করে উড়াইতে পারতেছিলাম না। আর আপনারা দেখতে পারতেছেন যে অল্প যখন বাতাস হয় তখন ঘুড়িটা কত সুন্দর আকাশমে ওঠে, আর যখন জোরে একটু বাতাস আসে তখন ঘুড়িটা পড়ে যায়। আসলে ঘুড়িটা হয়েছে অনেক লড়বড়ে, যা হালকা বাতাসে উঠতে পারে, আর একটু জোরে বাতাস আসলে পরে ঘুড়িটা সহ্য করতে পারে না, ডাইরেক্ট পড়ে যায়। আর গাইস আমরা ঘুড়িটা বারবারই উড়ানোর চেষ্টা করতেছিলাম, বাট বারবারই ব্যর্থ হচ্ছিলাম। ঘুড়িটা সাকসেসফুল ভাবে উড়াইতে পারতেছিলাম না। আর আমরা এভাবে বারবার ব্যর্থ হওয়ার পর একটা সিদ্ধান্ত নিলাম যে ঘুড়িটাকে আমরা নতুন করে মডিফাই করব, মানে ঘুড়িটার একটা নতুন রূপ দেবো, তারপর দেখবো যে ঘুড়িটা উড়তে পারে কিনা। আমাদের ঘুড়ি এখন মনে করি আমরা নতুন ভাবে মডিফাই করতেছি। এই পাকগুলা দুর্বল ছিল, আর এই পাকগুলা দুইটা একসাথে বাইধে দিচ্ছি। তারপরে দেখবো যে ঘুড়ি উঠবে কিনা। মনে হয় ঘুড়ি উঠবি, মনে হয় মনে হয়, তার মানে মনে হয় শিওর না। দেখা যাক এবার ঘুড়িটা উড়ে কিনা। নেতে দিবলে নেতে নে উঠবি না এবার। পুরা তো কথা আনন বাতাসান বাইপাস হয়ে পারবি নে। দেখা যাক গায়ে যেন ঘুড়িটা উড়ে কিনা। আর গাইস আমরা ঘুড়িটা ভালোভাবে উড়ানোর জন্য নতুন ভাবে নতুন ডিজাইন দেই, আর তারপর যা হলো সেটা আমরা মোটেও আশা করি নেই। দেখেন কি উড়া উঠতেছে গাইস, মানে পাক বাঁধি দেওয়ার পর একবারে বনবন করে ঘুরতেছে। প্লেন ঘুরিতে কি ঘুরি হয়ে গেল আমি নিজেও জানি না। নেক্সটটা খুলে যায়, তারপর দেখ ঘুরে কিনা। ঘুড়িটা এতক্ষণ তা উড়লো, কিন্তু নতুন ভাবে আর এক ঘুড়ির আর এক ডিজাইন দেওয়ার পরে ঘুড়িটা এখন খালি সাপের মতো বন 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 করে ঘুরতেছে, বুঝছেন? ওই হেলার উড়ে যাইতেছে না, এর আগে তা উড়লো তখন ফাইলে। ঘুড়ির অবস্থা একেবারে মনে করেন শেষ। ঘুড়ি 12টা বাজে গেছে, নেজ 1 মিনিট চলে গেছে, ঘুড়ির বুক 1 মিনিট চলে গেছে। এরকম থাকলে পরে ঘুড়িটা উঠবি, কিন্তু ঘুড়ির নেজ আর বুক আলাদা আছে। ঘুড়ির এখন আর এক ডিজাইন নবি, এখন মনে করেন যে নেজটাও খুলে দিবি, তারপরে দেখো ঘুড়ি ওড়ে গিয়ে না। নেজ ছাড়া ঘুড়ি মানে নেজ ছাড়া ঘুড়ি এখন দেখি কি হয়। এখন তো মনে হচ্ছে সিরিয়াস এটা কিছু হয়তো আমি ঘুরে উড়বি কি না সন্দেহ। হ্যাঁ কিরে এখন তো ঘুরে উঠেছে, কিন্তু এখন কাটকে ঠিক করে দিচ্ছে। এখন ছিল একটা সে নেস ছুটাইলো, এখন দেন আবার কি দিছে পটলের গাছ তুলে নেস বানা দিল। এখন দেখা যায় ঘুড়িটা ওরে কিনা। আসলে ঘুড়ির আমরা কত ভাবে মনে করেন পরীক্ষা করবো ঘুড়িটা উড়বি কিনা। দেখা যাক এখন ঘুড়িটা ওরে কিনা। তো আমরা খুবই আশাবাদী। হ্যাঁ রেডি, 1 2 3। ওয়াও এখন ঘুড়িটা উঠতেছে। এই ফোনের পর ঢোক মারি চলে যায় বসে না, এখন আর কাজ হচ্ছে না। আমাদের ঘুড়িটা উঠবি কিনা সন্দেহ, অনেক বেশি সুতি ছাড়া। তারপরে বাঁচবেন না এখন সুতা ছাড়া দেখে ওরে কিনা গেছে। আমরা মানে সুতা বেশি করে ছাড়াচ্ছি, তারপরে ঘুড়িটা উড়াবো, আর তারপরে দেখবো এখন ঘুড়িটা উড়ে কিনা। আমরা ইনশাল্লাহ এবার আশাবাদী এখন ঘুড়িটা উঠবে। আর এখন কথা বাতাস অনেক জোরে, যার কারণে ঘুড়িটা উঠতে ডিস্টার্ব হয়। এবার রেডি, 1 2 3 গাইস ঘুড়িটা উড়ে গেল। দেখেন নেজ দেওয়ার পরে, লম্বা নেজ দেওয়ার পরে উঠতেছে। এটা কি ঘুড়ি হয়েছে আপনারা বুঝতে পারতেছি না, আপনারা কমেন্ট করে বলে দেন এই ঘুড়িটা আসলে খুব উঠতেছে। কি বা ঘুড়ি দেখতে মাথায় ঠোক মারি দিয়ে, বুঝছেন? আবল তাবল উড়া উঠতেছে, পড়ে যায় কে
দেখেন কত উপরে চলে গেল, ঘুড়িটা তাও ব্যালেন্স করে উঠতেছে, আবার নামে গেল। গাইস দেখেন আমার এই ঘুড়ি নতুন নিয়ম করে মানে নতুন ভাবে সারা পর একবারে কন উঠে গেছে, মেদে উঠে গেছে। তো এই ঘুড়িটা একবার এমি একবার ওইমি একবার ওইমি, ও যেদিক খুশি সেদিক উঠতেছে, ওর যেরকম মন চাচ্ছে সেরকমই উঠতেছে, আবার মন চাচ্ছে না আসতেছে, বুঝছেন? এখন তো দেখেন কত সুন্দর উঠতেছে। এখন আমরা সাকসেস। তো কি বিমান ঘুড়ির থেকে ডাপস বানালাম, তারপর বিভিন্ন ডিজাইন দেওয়ার পরে এটি কি ঘুরে হলো, নেজালা ঘুড়ি। আপনারা কমেন্ট করে বলে দেন যে এই ঘুড়িটার নাম রাখা যায় কি। গাছ আমার ঘুড়ি বাজি গেছে, ইউক্যালিপ্টাস গাছে বাজি গেছে, সিঁড়ি কেটে ছুটি গেছে আবার ঘুড়িটা, কিন্তু পড়ে গেছে, পেঁচা গেছে, ঘুড়িটা মনে হয় আর উঠতে পারবে না। তো পরে আর আমরা এই ঘুড়িটা উড়াইতে পারি না। এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।